রেকর্ড দামে বিক্রি হচ্ছে বিভিন্ন জাতের সুগন্ধি চাল। কয়েক সপ্তাহের ব্যবধানে মানভেদে কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। চাল ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি বেড়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে এই চালের দাম বেড়েছে। তবে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব আর অর্থনীতিবিদদের মতে অসৎ চক্রের যোগসাজশে চালের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বিস্তারিত মিশুক হাওলাদারের প্রতিবেদনে। ঢাকাকে বিরিয়ানির শহর বললেও খুব একটা ভুল হবে না। বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর অলিগলিতে হাঁটলেই নাকে ভেসে আসবে তেহারি, বিরিয়ানি, পোলাও সহ নানা মুখরোচক খাবারের ঘ্রাণ। তবে এই খাবার যে চালে তৈরি, সেই সুগন্ধি চাল এখন বিক্রি হচ্ছে রেকর্ড দামে। কেজি প্রতি সুগন্ধি চালের দাম 200 থেকে 230 টাকা। শুধু সুগন্ধি চাল না, বাজারে নাজিরশাইল চালেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 8 টাকা। হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন, খাবারের দাম বৃদ্ধি না পেলেও চাল কিনতে হচ্ছে বেশি দামে। এতে ব্যবসাতেও নাকি হচ্ছে মন্দাভাব। যে চালের দাম 60 টাকা কেজি ছিল, এই চালের দাম 85 টাকা কেজি। যে চালের দাম 120 টাকা ছিল, সেই চাল হইল 200 টাকা কেজি। আগের দামের বিক্রি করতেছি, বাড়তি দোকানে বিক্রি করতেছি না। ব্যবসা প্রতিদিন আমাদের ব্যবসা অত্যন্ত খারাপ যাচ্ছে। এদিকে চাল ব্যবসায়ীরা বলছেন, সুগন্ধি চাল বিদেশে রপ্তানির কারণেই এই সংকট দেখা দিয়েছে। প্রতি কেজিতে 100 টাকা বাড়ছে। আমার ঘরের দরকার হলো 10 কেজি, আছে 8 কেজি, 2 কেজি শর্ট অন বাইরে যাইতেছে, তার কারণে বাজারটা এখন বেশি। দাম নির্ধারণ করে যারা আপনার সিন্ডিকেট করে, যারা চাউলের ব্যবসায়ী, তারা বিশেষ করে বড় বড় 5-6টা কোম্পানি আছে। তবে ক্যাবের সভাপতি বলছেন, চালের দাম বৃদ্ধি করা হয়েছে প্যাকেটজাত প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই। এটা পুরোপুরি ব্যবসায়ীদের একদম বলবো যে কারচুপি। এখন কর্পোরেট গ্রুপগুলো ঢুকে গেছে, তারা যেটা খোলা চালটাই আপনার প্যাকেটে ভরে আপনার প্রায় 40 টাকা বেশি দামে বিক্রি করে। কর্পোরেট গ্রুপ আসলে এই চালের দাম বা যেগুলো প্যাকেট করে, এটা প্রথম তারা কিন্তু দামটা বাড়িয়ে দিয়েছে। এর আগে যখন মিলের মধ্যে ছিল খোলা চাল, তখন কিন্তু আপনার এরকম লুটপাট হতো না। অর্থনীতিবিদদের মতে, দেশে পর্যাপ্ত চাল থাকা সত্ত্বেও বাজারে যারা সংকট তৈরি করে দাম বৃদ্ধি করছে, তাদের সিন্ডিকেট ভাঙতে সরকারের কার্যকরী পদক্ষেপ জরুরি। হঠাৎ করে আপনার চাহিদা বৃদ্ধি হয়েছে সেটা বিশ্বাস করার মতো না। অতএব তখন সরকারকে বুঝতে হবে যে এই জায়গায় সিন্ডিকেট হয়েছে, সেই সিন্ডিকেটটা হয়েছে আড়ত থেকে, সেই সিন্ডিকেটটা হচ্ছে যারা বিগ সাপ্লায়ার তাদের কাছ থেকে। অতএব এটাকে যদি অস্বস্তিকর মনে হয়, তাহলে ডেফিনেটলি সরকারের উচিত এটাকে তদন্ত করে বের করা এবং ব্যবস্থা নেওয়া। রপ্তানি বাড়ার প্রভাবই হোক বা বাজার কারসাজি, সুগন্ধি চালের লাগামহীন দাম চাপে ফেলছে ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা সবাইকে। তাই কৃত্রিম সংকট ঠেকিয়ে বাজারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা সহ দাম নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। মিশুক হাওলাদার, RTV, ঢাকা।